দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নটসেনা পদার্পণ করল ৫৫ বছরে। সেই উপলক্ষে একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল ৫৫তম বর্ষপূর্তি উদযাপন ও মঞ্চস্থ হয়ে গেল নাটক গরুর গাড়ির হেডলাইট। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের কবি, আমাদের হৃদয়ের কবি, আজ আবির্ভাব। আজকের এই দিনে নটসেনার প্রতিষ্ঠা, নটসেনার পথ চলা শুরু ১৯৭১ সালে। আজকের এই শুভ দিনে নটসেনা পথ চলা শুরু করেছিল বেহালা ব্রতচারী বিদ্যালয়ে। কয়েকজন মাস্টারমশাইকে নিয়ে, ব্রতচারী বিদ্যালয়ে কয়েকজন মাস্টারমশাইকে নিয়ে সরোজ রায়, নটসেনার প্রাণপুরুষ সরোজ রায় নটসেনা প্রতিষ্ঠা করেছিলেন। সাথে পেয়েছিলেন কিছু ছাত্রছাত্রী এবং তাদের সহকর্মীদের। ধীরে ধীরে ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সরোজদা চলে গেছে বহুদিন আগে, ১৯৯৪ সালের ২৬শে জানুয়ারি। ১৯৯৪ থেকে আজ ২০২৬, নটসেনার প্রাণপুরুষের প্রয়াণেও আমরা ধীরে ধীরে পথ চলছি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের দিনের অতিথি, মাননীয় উৎপলেন্দু চক্রবর্তী, বিশিষ্ট নাট্যকার এবং অভিনেতা। আমরা এবছরে পরপর ৩টি স্বল্প দৈর্ঘ্যের নাটক, উৎপলেন্দুদার নাটক আমরা অভিনয় করেছি। প্রথমে অভিনয় করি ভূতনাথের ভূত, গল্প প্রচেত গুপ্ত, নাট্যরূপ দিয়েছিলেন উৎপলেন্দু চক্রবর্তী। এছাড়া আরো দুটি নাটক, একটি নাটক হচ্ছে ভালো লাগলেই ভালো এবং অপর নাটকটি বাড়াও ওহা। এই ২০২৫-২৬-এ আমরা এই দুটি স্বল্প দৈর্ঘ্যের নাটক নটসেনা মঞ্চস্থ করেছি। আজকে আমরা তাকে পেয়েছি। আজকের এই দিনে আমরা তাকে বরণ করে নেব। বরণ করবে মিত্রা এবং অনুলেখা। আমরা আমাদের মাননীয় অতিথিকে বরণ করে নেব উত্তরীয় পরিয়ে। এবং পুষ্পস্তবক। উপস্থিত সুধীজনকে আমার শ্রদ্ধা জানাই, ছোটদের স্নেহ জানাই। পরিশেষে নটসেনার সমস্ত কর্মীদের শুভেচ্ছা কামনা করি। একই সঙ্গে প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। দীর্ঘ ৫৫ বছরে পার, ৫৪ বছর পার করে ৫৫ বছরে পার করল নটসেনা। সরোজ রায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। নটসেনা বলতে যা বোঝায়
সত্যি সত্যি কথা বলতে কি, সেই বিএসএফ বা বর্ডারে যারা সেনা থাকে তাদের যেমন দায়িত্ব, এখানে প্রত্যেকটা সদস্যের কি একই রকম দায়িত্ব নিয়ে কাজ করতে, এখনো কাজ করে চলেছে। নটসেনা নামটা যেন সার্থক নয়। তাদের এই কর্মকাণ্ডে আমি অনেক নাটক ওনাদের দেখেছি। বেশিরভাগ নাটকই সরোজ রায়ের লেখা ছিল। একটা ব্যতিক্রমী নাটক গরুর গাড়ির হেডলাইট, এটা যে কত শো হয়েছে আমার জানা নেই। আমি এটা আপনার 12-15 দেখেছি। সেই সরোজ রায়ের সময় থেকে আজ পর্যন্ত যতবার দেখেছি ততবার একই গল্প, সব জানা, তাও আমার হাসি থামেনি। হাসতেই হবে আপনাদের। আজকের যুগে সত্যি কথা বলতে কি, মানুষের যে সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, আর্থিক অবস্থান যেরকম, তাতে মানুষ হাসতে ভুলে গেছে। সেই জন্য এখনো এই গরুর গাড়ির হেডলাইট খুব কন্টেম্পোরারি বলে মনে হয়। কন্টেম্পোরারি অর্থে বক্তব্যের দিক দিয়ে না, আছে একটা সূক্ষ্ম বক্তব্য আছে। সেই চার্লি চ্যাপলিন বলতেন না যে অনেক কষ্টের মধ্যে যারা থাকে তাদের মুখে একটা হাসি লেগে থাকে, সেই হাসিটা দিয়ে সে তার দুঃখকে চাপা দেয়। এই নাটকটা তেমনি, হাসতে হাসতেও কোথাও একটা সূক্ষ্ম অনুভূতি কাজ করবে, হয়তো সবার মধ্যে করবে না, কিন্তু কিছু লোকের করবেই, এটাই সার্থকতা। আর একটা কথা বলি, আমি একটি নাটকে ওই বললেন না কাঠি মিত্তি করেছিলাম, কাঠি মিত্তির চরিত্রটার নাম, নাটকটার নাম গাব্বু খেলা। আমি নিজে 1300 নাইট অভিনয় করেছিলাম। এখন আর করতে পারি না, কারণ সেই দলটাই সেভাবে আর নেই, একটা সাইনবোর্ড হয়ে আছে। তার পরবর্তীকালে আমি সুন্দরবনে প্রায় 17 বছর কাজ করেছি, সেখানেও অনেক নাটকে অভিনয় করেছি। মনোজদা চলে যাওয়ার পর আমি আর সে দলে অভিনয় করি না, বা বলতে পারেন ছেড়েই দিয়েছি। এবং আমার জীবনে আমি সেসব বিখ্যাত লোকেদের সঙ্গে কাজ করেছি, যার ফলে এখন আর সেভাবে কাজ করার ইচ্ছেটাই মরে গেছে। তার কারণ আমি দীপেন সেনগুপ্ত আমার প্রথম নাট্যগুরু, তারপর মনোজ মিত্র, এই মাঝখানে উৎপল দত্ত এবং বিভাস চক্রবর্তী, এদের সঙ্গে কাজ করায় আমার কি বলবো, আর মনে হয় যথেষ্ট কাজ করে ফেলেছি। এখন এই লেখা কলম নিয়ে আছি, ছোট ছোট নাটক লিখি, কেন বড় নাটক করবার মতো অবস্থান এখন সব দলের নেই। তবুও চেষ্টা করছি কিছু নাটক লেখা, এটা নিজের তৃপ্তির জন্য। কেউ যদি চায় নাটকটা করবার, তাকে দিয়ে নাটক করতে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি লেখার মধ্যে থাকতে চাই, থিয়েটারটার মধ্যে থাকতে চাই, সেই জন্য নাটকটা লিখি। আর আমার অবসর সময় হলেই আমি হয় একাডেমি, না তখন থিয়েটার। এই জায়গাটাই আমার এখন বাড়ির পরে সেকেন্ড হোম হয়ে গেছে। এই আর কি বলবো, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে শুভ সন্ধ্যা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি আমাদের বিনম্র সশ্রদ্ধ প্রণাম। আমরা হারিয়েছি সুব্রত নন্দী, আমাদের আরেকজন অসাধারণ অভিনেতা এবং নির্দেশক। আমরা হারিয়েছি তাপস দেব, আমরা হারিয়েছি আমাদের অজিত দা, এমন অনেক অনেক অভিনেতাকে আমরা হারিয়েছি। আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে তাদেরকে স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। আসুন, আজকের এই নাটক গরুর গাড়ির হেডলাইট, রচনা ও চালনা সরোজ রায়, তত্ত্বাবধানের দায়িত্বে আছেন উদয়ন চক্রবর্তী এবং দুর্গা চক্রবর্তী। আমার বড় ভয় হয়। হ্যাঁ, তোমার আবার ভয়ও হয়? ভগবানের অশেষ করুণায় তোমাকে পেয়েছি। পেয়ে গেছো? তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আচ্ছা, দেখুন না, মানে দেখো দেখো, আমি যখন চন্দননগরে ছিলাম
সেখানকার মহিলারা কেউ এমন করতেন না। তারা হয়তো তোমার মধ্যে তেমন কিছু দেখেনি, হ্যাঁ? কিন্তু আমার যে তোমাকে ছাড়া চলবে না অমন রোমিও। কথা বলবেন না, আবার ও ঠিক হয়ে যাবে। তুমি তো আচ্ছা বিন্দু, নারী পুরুষেই তো ভালোবাসা হয়। আসানসোলের আসরে সোনাই দিঘি হচ্ছে। আমি যখন সোনাইকে ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন উত্তেজিত জনতা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তারপর অবশ্য আমি কত লোককে ফাটকে প্রেরণ করিয়াছি, তাহারই অত্যারায় বলি আমার নিরাপত্তা ব্যাপারে নিশ্চিন্ত থাকিতে পারে। আচ্ছা বাবা, আপনি যে কানে শুনতে পারেন না, আপনি তো জানেননি। এই কথা অনেকেই জিজ্ঞাসা। না না, স্বাভাবিকভাবে জিজ্ঞেস তো করবে। আমাদের আদি নিবাস ছিল হ্যাঁ? কনৌজের প্রত্যন্ত প্রদেশে। বলুন। একদা মহারাজা বল্লাল সিং আমাদিগকে সসম্মানে বঙ্গদেশে আনয়ন করেন। চা খাবেন? না, এখন আর গমন করিবার মতো কোনো স্থান নাই। আচ্ছা, আমি তো চেষ্টা করছি, নাকি করলেই পারবি। চেষ্টা কর, যাও। তুই কি জায়গায় যাও, জায়গায় যাও। রাজকুমারী, ওরে রাজকুমারী, ও গো আমার শ্বশুর, তোমার ওই কাজল কালো চোখে পাখির মতো চাহুনি দেখে আমি হারিয়ে গেছি দূরে, বহু দূরে। তোমার রূপ ভোরের শিশির নয়, আকাশের চন্দ্রিমা। তোমার মন কানের ঝুমকো নয়, ফাগুনের আবেশ। তোমার ভালোবাসা শরতের মেঘ নয়, আকাশের ধ্রুব তারা। কি যেন বলে? শশীতা। আমরা হলাম যে শশীতা প্রেমিক, আমাদের তুমি বনে মুড়ি খাইও, তাতেই চলবে। কি বলিস না গুনবি? তাতেই চলা বকবক খুশি। বাবা বেঁচে থাকো যতদিন খুশি। দাদা বাকি পড়ে যা যা যা। সিঙ্গারা মনে পড়ে গেছে, মেদিনীপুরে নতুন ছিল, দোকানে চাপিয়ে এসে যাই, ঝপ করে দেখে আসি। তুমি নেমে আসছো আমার বুকের ব্র্যাকেটে। আমার গায়ে হাত দিয়ে বলো সিরাজ, সত্যি সত্যি তুমি আমার কথা ভাবতে? এ কি দোলা, তুমি কাঁদছো? ছি, দাদা, সবসময় তো নিজের কথাই বলে যাচ্ছে, আমাদের তো কিছু বলার থাকতে পারে। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। এই যে বুকে বাবা, বুকে, হ্যাঁ, এই বুকে পড়া দৃশ্যে আগে না আংটি, আংটি না, মানে এই আংটিটা উনি আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। যা তো হয়েই গেল। জোর করে পরিয়ে দিয়েছে? জোর করে। তুমি পড়তে চাওনি? না, এ তো দেখো খুলছেই না। জোর করে পড়িয়ে দিয়েছে, তুমি পড়তে চাও। আরে মশাই, এতক্ষণ ছিল গদ্যের পালা, এখন পদ্যের পালা। শুরু করো। হয়তো কোথাও পূর্ব জন্মে দেখেছিলেন তোমায়, তারই টানে আসছে জোয়ার প্রেমের তারকায়। আমি আর পারছি না গো সইতে এত জ্বালা, প্রতীক্ষাতে রয় সবরি, কখন পাবে মালা? শাহজাহান নাটক থেকে বললে। ইয়েস, দি ইলদার টাইপের পার্ট পেলে আমি একেবারে যা হারিয়ে দিই। পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই সঙ্গে আমাদেরও নটসেনার 9th মে জন্মদিন উদযাপন হলো। 55তম বৎসর পার করলাম আমরা। এই নাটক আমাদের 1972 সালে প্রথম অভিনীত হয় অস্থায়ী মঞ্চে, তারপর থেকে চলে আসছে। মোট শো করলাম আমরা 1367। আজকের শোটা নিয়ে আমাদের সঙ্গে যারা ছিল, দীর্ঘদিন ধরে ছিল, লাইটে কল্যাণ ঘোষ, মিউজিকে সন্দীপ মুখার্জি, আমাদের মাল্টিমিডিয়ায় যারা ছিল, শিল্পী বিতান আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে পুরোটা ছিল না, শেষের দিক কটা আমরা ওকে পেয়েছি, আমাদের বন্ধুর মতন সাহায্য করেছে। আজকে যারা দর্শক এসেছিল, মোটামুটি উপর নিচ মিলে
ভালোই লোক হয়েছিল, খারাপ না, রেসপন্সও খুব ভালো। দীর্ঘদিনের নাটক। আমার মনে হয় নাটকটার মধ্যে আমারই খুঁজলে আমরা কিছু পাবো না। ননসেন্স কমেডি, সরোজ রায় বলতেন ননসেন্স কমেডি। সেই অর্থে এই নাটকটার যখন অডিয়েন্সে বসে দর্শক তখন শোনে, এনজয় করে, হাসে, বাড়ি চলে যায়, এটাই বিরাট ব্যাপার। তবে আমাদের এইটার প্রধান মূলত যারা অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে, আমরা একবার 25 বছর উদযাপন করেছিলাম, তাতে আমাদের যারা শিল্পীরা অভিনয় করেছেন প্রথম থেকে যারা, তাদের চুমকির বয়স তখন 55 বছর বয়স, বৃদ্ধ। আনন্দ বৃদ্ধ, তার মধ্যে অনেকেই মারা গিয়েছেন। এবং তারপরে সরোজ রায়ের মানে প্রচেষ্টায় বলবো, আজকে নটসেনা এখনো আমরা কাজ করে যাচ্ছি ওনার মানে পথ অনুসরণ করে, শ্রদ্ধা করি ওনাকে। নটসেনায় যতদিন বাঁচবো, নটসেনায় বাঁচবো, নটসেনায় থেকেই বাঁচবো। থিয়েটারটা নটসেনার জন্য করবো। আপনারা অবশ্যই আমাদের সাহায্য করেন, তার জন্য আপনারা হচ্ছেন মূল চাবিকাঠি। আপনারা যদি না আসতেন, না দেখতেন, তাহলে নাটক আমরা করতেই পারতাম না। আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার, শুভরাত্রি। নাটক দীর্ঘজীবী হোক, নাটক নিয়ে থাকুন, নাটক নিয়ে ভাবুন, নাটকের দর্শক বাড়ুক, এটাই আশা করছি। নমস্কার। অসাধারণ, কারণ এই দীর্ঘদিন ধরে চলা একটি নাটক, সেই নাটক দেখতে এসেছি আজকে। এই নতুন বলতে পারেন পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ তো নাটকের ব্যাপারে মানুষ সর্বদাই একই ধারায় বহমান। আমরা চাই যে পশ্চিমবঙ্গে এই একই রকম ভাবেই নাটকের পরিবেশ, শিল্প সংস্কৃতির পরিবেশ, এটা বজায় থাকুক। এবং অত্যন্ত ভালো নাটক, এবং এই নাটক দেখেন এত দর্শক এসছে, আমিও সমৃদ্ধ হয়েছি, আশা করি প্রতিটি দর্শক বন্ধু সমৃদ্ধ হচ্ছে। অসাধারণ, এটা অনেকবার দেখা, মানে এটা নটসেনা আমাদের ফ্যামিলি। খুবই ভালো লেগেছে। আমি এই নাটকের ব্যাপারে আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম, তো আজকে আমি প্রথমবার দেখলাম এই নাটকটা, শুনেই এসেছি খালি, তো খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকের চরিত্র আর আমাদের পাশাপাশি বাড়ির সব যে অভিনয় করেছে, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে অভিনয়, এবং তার সাজসজ্জা সবকিছু খুব সুন্দর। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, খুব ভালো, আস্তে আস্তে খুব আনন্দ করেছি। ভীষণ ভালো। কোনো কথা হবে না, শুধু অনুভব করার জায়গা। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ভালো লেগেছে, প্রচুর হাসির নাটক, খুব সুন্দর লেগেছে। এই ধরনের নাটক আবার দেখতে চাই। খুব ভালো লেগেছে, সারাক্ষণ খুব হেসেছি আমরা, এত টেনশনের জগৎ থেকে একটু বেরিয়েছিলাম আর কি, খুব ভালো লেগেছে। হাসি তো আজকাল দুষ্প্রাপ্য হয়ে গেছে, এখানে এসে কিছুটা হাসি নিয়ে গেলাম, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, অনেকদিন বাদে দম ফাটা হাসি। খুব ভালো লেগেছে, সুন্দর, দারুণ, খুব সুন্দর সময় কাটলো। কেমন লাগে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো, খুবই ভালো, দারুণ লেগেছে। সুন্দর সুন্দর, দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। দুর্ধর্ষ, দারুণ লেগেছে, প্রায় 15 বার দেখলাম। খুব ভালো লেগেছে, খুব কেমন লাগে? সুন্দর, খুব ভালো। ভীষণ ভালো লেগেছে, আর অনেক কলেজ লাইফে দেখেছিলাম, তারপর আবার আজকে দেখলাম, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, একদম এক্সেলেন্ট লেগেছে, দারুণ লেগেছে, অসাধারণ, খুব ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে, ভীষণ হেসেছি। খুব ভালো, কেমন? খুব ভালো, আমি ফার্স্ট টাইম দেখছি, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ ভালো, ভীষণ একটা ফানি ক্যারেক্টারের সবকিছু ভীষণ ভালো, খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ নিয়ে যাচ্ছি বাড়ি। দারুণ লেগেছে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, এত হাসি, মানে অনেকদিন পরে এরকম মন খুলে হাসলাম আর কি। ভালো লেগেছে, খুব খুব আমি এনজয় করলাম। চমৎকার, 2 ঘন্টা অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, মানে মন খুলে হাসলাম অনেকদিন পর। খুব খুব ভালো লেগেছে, অসাধারণ নাটক।
খুব ভালো, মানে নাটক দেখা সহজে হয় না, অনেক দিন পর নাটক দেখলাম। ভালো, খুব ভালো লেগেছে। কেমন? খুব ভালো লেগেছে, অনেকদিন বাদে খুব হেসেছি, প্রাণ খোলা হাসি। খুব ভালো আছে, খুব সত্যি খুব সুন্দর লাগলো। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? খুবই অসাধারণ, মানে আমি দেখেছি, আমার বাবা দেখেছে, আমার বাবা মা মুক্তাঙ্গনে তখন এতটা রেগুলার, হাজরাতে, যেটা হাজরা না, হ্যাঁ ওই দিকটা মুক্তাঙ্গনে দেখেছে আমার বাবা মা। আমি দেখেছি মুক্তাঙ্গনে, তখন 30 টাকা 50 টাকার টিকিট ছিল। আমি বললাম এটাই সুযোগ, কারণ অত দূরটা যেতে হবে, এটা বাড়ির কাছে, আমার বাড়ি হাওড়ায়, এটা কাছাকাছি, যে এই ছুটির দিনে আজকে সবাইকে দেখাতে পারি। এটা নিয়ে 3rd জেনারেশন, 3টে প্রজন্ম আমরা এই নাটকটা দেখেছি। নাটকটার যত বয়স, আমার বয়সও ঠিক তাই। দেখেছে মনে যেন অনেকদিন বাদে একটা অক্সিজেন নিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, এটা আমার সেকেন্ড টাইম দেখা। আর আমার বর ফার্স্ট টাইম এই নাটকটা দেখতে এসেছে, আমার জন্য এটা সেকেন্ড টাইম। আমার খুবই ভালো লাগে, অসাধারণ লেগেছে। খুবই ভালো লেগেছে, এটা আমার সেকেন্ড টাইম একাডেমিতে আসা, আর এরকম নাটক তো ফার্স্ট টাইম দেখলাম একদমই, মানে আর এই নাটকটা ক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি, আমার বাবাও এর আগে দেখেছিলেন নাটকটা, এবং আমি তো ফার্স্ট টাইম, তাও আবার ফ্যামিলির মধ্যে, সব অ্যাক্টার্সের মধ্যে একজন আমার ফ্যামিলির মধ্যে। তো এত অসাধারণ লাগলো, আর এতটা মানে হাস্যরস, এত কমেডি, অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনার কেমন? আমি তো 40 বছর হয়তো হয়ে গেছে আমার দেখা, সমানভাবে একই রকম ভালো লাগে আমার। আমি বুঝতেই পারছি 40 বছর দেখা একটা না, ভালো না লাগলে তার মধ্যে কতটা রসদ না থাকলে এটা হয়। আমার একইভাবে ভালো লাগে দেখতে। এবারে খুব ক্রিয়েটিভটা ভালো এবং সুন্দরী হয়েছে। আমি পুরো হাসতে পাগল হয়ে গেছি। অসাধারণ লেগেছে, কোনো তুলনা নেই। এর আগে আমরা একবার দেখেছি, আমি আর আমার হাজবেন্ড, মেয়ে এই প্রথমবার, তখন শান্তিলাল বাবু করতেন, দারুণ। আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। হ্যাঁ, আবার দেখবো। আবার দেখার ইচ্ছে রইলো, অসম্ভব সুন্দর লেগেছে, অনেকদিন পর খুব প্রাণ খুলে হাসতে পারলাম। খুব ভালো, আমি তো ফার্স্ট টাইম এসেছি, তো নেক্সট টাইম দেখবো, যে আমার ছেলে মেয়েকেও নিয়ে আসার, তাই ভালো লাগলো, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, আগে একবার এসেছি, এটা সেকেন্ড টাইম, আরো আবার আসবো, খুব ভালো লেগেছে। মানে দেখে দেখে পুরনো আর হচ্ছে না, অনেক বছর ধরে দেখছি কিন্তু পুরনো হওয়ার মতো নয়।